যতই আপনারা চেষ্টা করেন পাস পাওয়া সম্ভব না। 4 কি 3 এভাবে কিছু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিবে যে আপনারা এই সাবজেক্টে পাসে পাস পেতে হবে সেটা নয়, হয়তো পাবেন 3 বা 4। বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল 1972 সালে প্রেসিডেন্ট আদেশ নং 46 দ্বারা বাংলাদেশ আইন পেশা বা বার কাউন্সিলের ভিত্তিতে বাংলাদেশ বার কাউন্সিল নামকরণে বাংলাদেশের আইনজীবীদের সমন্বয়ে একটি গঠিত পরিষদ। এটা কত নং অর্ডার, প্রেসিডেন্ট অর্ডার কত, এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যে 1972 সালে কত নং প্রেসিডেন্ট অর্ডার, এই বার কাউন্সিল হলো 46 নং প্রেসিডেন্ট অর্ডার, যা বাংলাদেশ আইনজীবীদের জন্য একটি পরিষদ গঠিত হয়। এটি একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং এই বার কাউন্সিল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, শুধু বাংলাদেশেই না, এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। এটা বাংলাদেশের সকল স্থানীয় বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সংস্থাই হলো বার কাউন্সিল। শুধু ঢাকা বারের জন্য না, শুধু রাজশাহী বারের জন্য না, বা পটুয়াখালী বারের জন্য না, বরিশাল বারের জন্য না, এটা হলো সমস্ত যে বার অ্যাসোসিয়েশন আছে এই সকল স্থানীয় বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সংস্থা হলো বার কাউন্সিল। এই বার কাউন্সিল কি কি নিয়ন্ত্রণ করে থাকে? সমগ্র বাংলাদেশের যে আইনজীবীরা আছেন এই আইনজীবীদের তালিকাভুক্তি করেন, এরা কি ধরনের আচার আচরণ করবেন সেই বিধিমালা নিয়ন্ত্রণ করেন, যদি এই বিধি বহির্ভূত কাজ করেন শাস্তি দিয়ে থাকেন, তথা সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকেন কি বার কাউন্সিল। যে আইনজীবী হিসেবে কোনো ব্যক্তির আইন পেশার শুরু থেকে শেষ পর্যন্ত যত কার্যক্রম আছে সকল কার্যক্রম এই বার কাউন্সিল নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমরা প্রথমে পড়ব বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার, তারপরে পড়ব রুলস। আমরা সাধারণ আলোচনা করব, কারণ সাধারণ আলোচনা যখন করব বা প্রাথমিক আলোচনা করব তখনই আমাদের 3 ভাগের 2 ভাগ পড়া হয়ে যাবে। বার কাউন্সিলের আদেশ নং প্রেসিডেন্ট অর্ডার নং কত? 46 নং। আদেশ নং কত? 46 নং আদেশ। বা রাষ্ট্রপতির আদেশ নং কত? বা প্রেসিডেন্ট আদেশ নং কত? 46। এই সব মজার ব্যাপার হলো এই প্রেসিডেন্ট অর্ডারও যতটি, আর্টিকেল ততটি, 46টি, মনে রাখার জন্য সহজ। আর বার কাউন্সিলের সংখ্যা বেশি, নাম্বারিং দিয়ে কোশ্চেন বেশি, এর জন্য মনে রাখা কঠিন। যে প্রেসিডেন্ট অর্ডার নাম হলো 46 এবং এই বার কাউন্সিলের অর্ডার আছে কতটি, মানে অনুচ্ছেদ আর্টিকেল আছে 46টি। এই অনুচ্ছেদ যে পরিবর্তন করে 46টি যে অনুচ্ছেদ যদি কোনো সময় পরিবর্তন করতে হয়, পরিবর্তন করবেন কে? জাতীয় সংসদ। জাতীয় সংসদ ছাড়া কেউ এই অনুচ্ছেদ বা আর্টিকেল পরিবর্তন করতে পারবেন না। এই বার কাউন্সিলের বিধির সংখ্যা কত? আমরা 2টা, অর্ডার এন্ড রুলস। অর্ডার পেয়েছি 46, অর্ডারের ভিতরে অনুচ্ছেদ পেয়েছি 46টি, রুলস হলো 101টি। অনুচ্ছেদ পরিবর্তন করতে পারে জাতীয় সংসদ। এই যে বিধিগুলো, বিধিরও তো পরিবর্তন করতে হয় অনেক সময়। যখন পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কে পরিবর্তন করবেন? বার কাউন্সিল পরিবর্তন করবেন। এখন মনে রাখবেন, অনুচ্ছেদ পরিবর্তন করেন জাতীয় সংসদ, বিধি পরিবর্তন করেন বার কাউন্সিল। এই বার কাউন্সিলের অধ্যায় কতটি? অধ্যায় হলো 10টি। পেশাগত আচরণ ও শিষ্টাচার বিষয়ক অধ্যায় হলো 4টি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। পেশাগত আচরণ বা শিষ্টাচার বিষয়ক অধ্যায় কয়টি? 4টি। বিধি কয়টি? 42টি বিধি। এই 42টি বিধি নিয়ে 4টি অধ্যায়। কোন অধ্যায় কি যখন আমি রুলস পড়াবো তখন আমি বলবো, আর শুধুমাত্র হেডলাইনটা একটু আলোচনা করব। 42টি বিধি 4টি অধ্যায়ের ভিতরে প্রথম অধ্যায় হলো 11টি বিধি, দ্বিতীয় অধ্যায় হলো 14টি বিধি, তৃতীয় অধ্যায় হলো 9টি বিধি,
এবং চতুর্থ অধ্যায় হলো 8টি বিধি, মোট হলো 42টি বিধি। এই আদেশ বা বিধিমালায় এই দুইটা জিনিস কখন প্রকাশ হয়, অর্ডার কখন প্রকাশিত হয় আর বিধিমালা প্রকাশিত হয় কবে। অর্ডার প্রকাশ হয় 1972 সালের 18ই মে, আর বিধিমালা প্রকাশ হয় 1972 সালের 22শে মে। একটু খেয়াল করবেন, আমরা দুইটা জিনিস পেয়ে থাকি। দুইটা জিনিসের ভিতরে অর্ডার প্রকাশিত হয় কত সালে, সন তারিখ ভিন্ন, মাসও এক, 18 তারিখ আর 22 তারিখ, কিন্তু এটা কার্যকর হয় কত। এটা হলো সবচেয়ে মজার ব্যাপার, যে 26শে মার্চ 1971 সালে, মানে প্রকাশ হওয়ার আগ থেকে এটা কার্যকর হয়ে আসছে। মানে এটা আগে কার্যকর করছে, তারপর এটা একদম একসাথে সুন্দর করে গুছিয়ে এটা একটা প্রকাশ করে ফেলছে। মোট কমিটির সংখ্যা কত, মোট কমিটির সংখ্যা হলো 10টি। এই জায়গা থেকেই কিন্তু অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবেন। মোট কমিটির সংখ্যা কত, 10টি। এর ভিতরে 11 অনুচ্ছেদে হলো 4টি কমিটির সংখ্যা, আর বিধি 75-এর এতে হলো 6টি, মোট হলো 10টি। এখন আপনারা এই জায়গায় কোশ্চেন আসতে পারে 10টি পেয়েছেন কোথা থেকে। আমি 10টি পেয়েছি অনুচ্ছেদ 11-তে হলো 4টি, আর বিধি 75-এর এতে হলো 6টি, মোট হলো 10টি কমিটির সংখ্যা। এখন প্রশ্ন আসে, স্থায়ী কমিটির সংখ্যা কতটি? 3টি। কোথায় আছে? অনুচ্ছেদ 11-তে আছে। স্থায়ী কমিটির সংখ্যা হলো 3টি। বার কাউন্সিল একটি কি? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা এমসিকিউ আকারে আসে এবং স্থায়ী কমিটিও আসে। বার কাউন্সিল একটি কি? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা। আইনের ধরন কেমন? এটি কি ধরনের আইন? এটা মূল আইন এবং পদ্ধতিগত আইনের সংমিশ্রণ। ইহা একটি কি? প্রেসিডেন্ট অর্ডার। বার কাউন্সিল সর্বশেষ সংশোধন হয় কত সালে? যে 2021 সালে অ্যাডহক কমিটি। যখন নির্বাচনের ক্ষেত্রে কমিটি থাকবে না, তখন অস্থায়ী কিছুদিনের জন্য যে কমিটি পরিচালনা করে, এটাই হলো অ্যাডহক কমিটি। এই যে বারে কয়েকদিন আগে 5ই আগস্টের পরে যে যারা সভাপতি, সেক্রেটারি বা কার্যনির্বাহী সদস্য যারা ছিল অ্যাডহক কমিটি হিসাবে, এটা এই 2021 সালে যদি সংশোধন না হতো তাহলে এভাবে কমিটি আকারে থাকতে পারতো না অ্যাডহক কমিটি হিসাবে। তাদের নামের আগেও ছিল। কখন? 2021 সালে এই যা সংশোধন হওয়ার পর থেকে পেরেছেন। বার কাউন্সিল সর্বশেষ সংশোধন হয় কি? 2021 সালে। কি সংশোধন করেছেন? অনুচ্ছেদ 8 করেছেন। অনুচ্ছেদ 8-এ হলো নির্বাচনের ব্যাপারে যদি সাময়িক সময়ের জন্য নির্বাচন যদি না হয়, সেক্ষেত্রে অ্যাডহক কমিটি পরিচালনা করবেন কার্যক্রম। বার অ্যাসোসিয়েশন নিয়ন্ত্রণ করেন কে? এটা কিন্তু খুব, এই যে প্রশ্ন কোনোটাই কিন্তু কোনোটার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। বার অ্যাসোসিয়েশন নিয়ন্ত্রণ করেন কে? বার কাউন্সিল। আর বার কাউন্সিল নিয়ন্ত্রণ করেন কে? বাংলাদেশ সরকার। দেখেন দুইটা কত মজার ব্যাপার, যে বার অ্যাসোসিয়েশন নিয়ন্ত্রণ করেন বার কাউন্সিল, আবার বার কাউন্সিলকে কে নিয়ন্ত্রণ করে? এই সরকার। বার কাউন্সিলের সংগঠন কয়টি? বার কাউন্সিলের সংগঠন হলো 3টি। সেই 3টি কোথায় আমরা এই জায়গা থেকে পরিচিতি পাই? 3 দ্বারা হলো বার কাউন্সিলের বৈশিষ্ট্য, ধরন, চেহারা, আর 33 হলো ট্রাইব্যুনালের গঠন, 39 হলো বার অ্যাসোসিয়েশন সম্পর্কে। খেয়াল করেন, 3টে সংস্থা। বার কাউন্সিলের সংগঠন কয়টি? 3টি। একটা হলো কি, যে বার কাউন্সিলের চেহারা কেমন, 3-এ উল্লেখ করা হয়েছে। বার কাউন্সিলের বৈশিষ্ট্য, ধরন কেমন, 33 হলো ট্রাইব্যুনালের গঠন, 39 হলো বার অ্যাসোসিয়েশন সম্পর্কে। বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা কত? 15 জন।
বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা হলো 15 জন। তার ভিতরে হলো নির্বাচিত হলো 14 জন, অনির্বাচিত হলো 1 জন। ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কতজন? 3 জন। এই 3 জনের ভিতরে ট্রাইব্যুনালের সদস্য সংখ্যার কথা বলা হয়েছে অনুচ্ছেদ 33-এ। বিস্তারিত আলোচনা করব, তারপর প্রাথমিকভাবে আলোচনা করতেছি। ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 জন। নির্বাচিত সদস্যদের ভিতর থেকে 2 জন, আর আইনজীবীদের তালিকাভুক্ত আইনজীবীদের মধ্য থেকে 1 জন, মোট হলো 3 জন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপনি আপিল করবেন কতদিনের ভিতরে? 36 আর্টিকেলে উল্লেখ আছে যে ট্রাইব্যুনালে একটা অর্ডার দিল, ওই অর্ডারটা আপনার কাছে ভালো লাগলো না, সংক্ষুব্ধ হলেন, তখন আপনি আপিল করবেন কোথায়? হাইকোর্ট বিভাগে। কতদিনের ভিতরে করবেন? 90 দিনের ভিতরে করবেন। এটা কোন আইনে আছে? এই বার কাউন্সিলই ফিক্সড করে দিছে, তামা দিতে যাওয়ার দরকার নেই। এই বার কাউন্সিল নিজেরটা নিজেই অ্যাপ্লাই করে, অন্য কারো কাছে ধার নিতে যায় না। 90 দিনের ভিতরে আপিল দায়ের করতে হবে। এখন আরেকটা হলো যে ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা কত? 3 জন। এটা 12 বিধিতে পাবেন। কারণ সদস্য সংখ্যা সম্পর্কে বলেছি যে ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা হলো 3 জন। এটা হলো কত বিধিতে আছে? বিধি 22-এ উল্লেখ করা আছে। এখন ডেফিনিশন গুলো আপনারা দেখে নিবেন। বার কাউন্সিল যে 2 আর্টিকেল 2 হলো বিভিন্ন সংজ্ঞাগুলো দিয়েছেন, এর ভিতরে আপনারা 3টা সংজ্ঞা ভালোভাবে পড়বেন। যে 2 ক অ্যাডভোকেট, 2 খ হলো বার কাউন্সিল, 2 ডাবল খ বা ডাবল পি বার অ্যাসোসিয়েশন। এই 3টা বিষয় বেশি জোরদার ভাবে দেখবেন। যদি ডেফিনেশন আসে যে অ্যাডভোকেটের সংজ্ঞা কততে? 2 ক। বার কাউন্সিলের সংখ্যা কত? 2 খ। তারপরে বার অ্যাসোসিয়েশনের কততে? 2 ডাবল বি বা ডাবল খ। এই 3টা ডেফিনিশন জানতে পারেন মনে রাখার জন্য। এখন 3-এ চলে আসি। অনুচ্ছেদ 3-এ বার কাউন্সিল। বার কাউন্সিলের চেহারা কেমন, বৈশিষ্ট্য কেমন, এটা কিভাবে বুঝবো এটা বার কাউন্সিল? আমি যে আমাকে চিনতে হলে আমার তো কোনো একটা বৈশিষ্ট্য থাকা দরকার, বা একটা বই চিনতে হলে তো তার আকার আকৃতি ভাবে, যেমন আইনের ধারাপাত বই মুরাদ মোর্শেদ স্যার লিখেছেন, তার কভার ফটো দেখে আমরা বুঝতে পারি যে এই বইটা স্যার লিখেছেন, বা তার বইয়ের উপরে কিছু লেখা আছে, এইটা দেখে আমরা মার্ক করতে পারি। আর বার কাউন্সিলের ধরন চেহারা কেমন তা যদি আমি না দেখি তাহলে কিভাবে বুঝবো এটা বার কাউন্সিল? 3-এর 1-এ বলছে বার কাউন্সিল সংক্রান্ত এই আদেশের যাবতীয় কার্যক্রম বাংলাদেশ বার কাউন্সিল নামে গণ্য হবে। বার কাউন্সিল সংক্রান্ত যত কার্যাবলী আছে, যাবতীয় কার্যাবলী আছে, এই আদেশে কি হবে? বাংলাদেশ বার কাউন্সিল নামে অবহিত হবে। এখন এটা কি? এই 3-এর 2-তে বার কাউন্সিল সম্পর্কে। বার কাউন্সিল হলো কি? এমন একটি যৌথ প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবেন। একটা সাধারণ সিলমোহর থাকবে, স্বাক্ষর থাকবে, স্থাবর সম্পত্তি হস্তান্তর করতে পারবেন, অর্জন করতে পারবেন, চুক্তি করতে পারবেন, মামলা করতে পারবেন, এবং বার কাউন্সিলের বিরুদ্ধেও মামলা করতে পারবেন। এটাই হলো বার কাউন্সিলের ধরন এবং বৈশিষ্ট্য। 3-এর 2 হলো কি? বার কাউন্সিল কি কেমন হবে? বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যৌথ প্রতিষ্ঠান। এটি উত্তরাধিকারী থাকবে এই প্রতিষ্ঠানের, এবং এর সাধারণ একটা সিল থাকবে, স্বাক্ষর থাকবে। এই বার কাউন্সিল কি করতে? স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি অর্জন করতে পারবেন, তিনি চুক্তি করতে পারবেন যে কোনো ধরনের, মামলা যদি হয় মামলা পরিচালনা করতে পারবেন। যদি কেউ চায় এই বার কাউন্সিলের বিরুদ্ধে মামলা, এর বিরুদ্ধে মামলা করা যাবে। এটা হলো বার কাউন্সিলের বৈশিষ্ট্য। কোথায় উল্লেখ করা হয়েছে বার কাউন্সিলের বৈশিষ্ট্য? অনুচ্ছেদ 3-এ। 4-এ আসি অনুচ্ছেদ। বার কাউন্সিলের মেয়াদ 3 বছর। একজন প্রার্থী যে নির্বাচিত হয় কয় বছরের জন্য? 3 বছরের জন্য। আর বার অ্যাসোসিয়েশন আর ভোট হয় কত? 1 বছর পর পর। মনে রাখবেন, একটার সাথে একটা কম্পেয়ার করেই করবেন। বার কাউন্সিলের মেয়াদ হলো কি? বার কাউন্সিলের মেয়াদ হলো 3 বছর। এটা কখন থেকে হবে?
1 জুলাই হতে 3 বছরের জন্য গঠিত হবে। এটা অনুচ্ছেদ 5 হলো মোস্ট, এটা বেশি ব্যাখ্যায় যাচ্ছে না, মূল বইতে অনেক ব্যাখ্যা, এই 5 মার্কের জন্য এত ব্যাখ্যা পড়া যাবে না। যে জায়গায় থেকে কোশ্চেন গুলো আসছে বিগত সালে ওই জায়গাগুলো থেকে আপনাদের পড়ার চেষ্টা করতেছি। বার কাউন্সিলের গঠন বৈশিষ্ট্য হলো 3, গঠন হলো কততে? 5। বার কাউন্সিল কতজন সদস্য নিয়ে গঠিত হয়? বার কাউন্সিল 15 জন সদস্য নিয়ে গঠিত হয়। এখন চেয়ারম্যান কে হবে? পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হবেন কি একজন হলো চেয়ারম্যান। তালিকাভুক্ত সাধারণ আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে কতজন? 7 জন। 7 আর 8 কত হলো? 8। অঞ্চল ভিত্তিক বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে 7 জন। 8 আর 7 15 জন হয়ে গেছে। নির্বাচিত হবে কয়জন? 7 7 14 জন। অনির্বাচিত কে? অ্যাটর্নি জেনারেল, তিনি এক্স অফিসিও মানে পদ অধিকার বলে অ্যাটর্নি জেনারেল হবে বার কাউন্সিলের চেয়ারম্যান, তার ভোটে দাঁড়ানোর দরকার নেই। সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বার অ্যাসোসিয়েশন সমূহকে কয়টি গ্রুপে ভাগ করেন? এই কোশ্চেনটা কিন্তু আসে। 7টি গ্রুপে ভাগ করেন। সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বার অ্যাসোসিয়েশন সমূহকে কয়টি গ্রুপে ভাগ করেন? 7টি গ্রুপে ভাগ করেন। বার কাউন্সিলের সদস্যদের কার্যক্রম সমাপ্ত হবে কত বছর পরে? 3 বছর, যেটা আমরা আগেই পেয়েছি যে বার কাউন্সিলের সদস্য যারা নির্বাচিত হবে তারা কত বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবেন? 3 বছর। তারপর পদাধিকার, এটা তো বলেছি, অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন, তিনি কোনো নির্বাচনে দাঁড়ানোর দরকার নাই। 5 কতে হলো অনুচ্ছেদ 5 ক, কোন অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য হিসেবে পরপর 2 বছরের অধিক সদস্যপদ হতে পারবে না। আমি চাইলেই অনেকবার আমি নির্বাচন করতে পারবো না, নির্বাচনে আমি সদস্য হতে পারবো না। আমার জন্য কত বছর পরপর 2 বার আমি কি করতে পারবো? সদস্য হতে পারবো, এর পরে আর পারবো না। একটা সীমাবদ্ধ দেওয়া আছে। এটা কোথায় উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 5 কতে উল্লেখ করা হয়েছে কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য হিসেবে পরপর 2 বছরের অধিক সদস্য হতে পারবেন না। প্রশ্ন আসতে পারে কত আর্টিকেলে আছে? 5 ক, কত বছরের অধিক পরপর কত বছরের অধিক সদস্য হতে পারবেন না? 2 বছরের। কোশ্চেন এভাবে আসবে। অনুচ্ছেদ 6 হলো বার কাউন্সিলের সভাপতি সহসভাপতি কে হবেন? বার কাউন্সিলের একজন সভাপতি আর একজন সহসভাপতি থাকবে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে বার কাউন্সিলে কতজন সভাপতি? একজন সভাপতি। সহসভাপতি থাকে কতজন? একজন। এই সভাপতি হবেন কে? অ্যাটর্নি জেনারেল। পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হবেন কে? অ্যাটর্নি জেনারেল। বার কাউন্সিলের সদস্য দ্বারা নির্বাচনের মাধ্যমে সহসভাপতি নির্বাচিত হবেন। বার কাউন্সিলের যে যারা সদস্য আছেন তাদের নির্বাচনের মাধ্যমে সহসভাপতি নির্বাচিত হবেন। তাদের কাজ কি হবে? এই যে বিধি আছে বিধির দ্বারা নিয়ন্ত্রিত হবে। 6 কতে কি বললো দেখেন, অনুচ্ছেদ 6 ক, বার কাউন্সিলের সচিব একজন থাকবেন। সচিব না কিভাবে কি পরিচালনা করবেন? সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্য হতে বার কাউন্সিলের সচিব নিয়োগ দেবেন। আপনাদের কোশ্চেন আসতে পারে এভাবে, দেখবেন বিগত সালের কোশ্চেন পড়লে দেখবেন সরকার কাদের মধ্য থেকে বার কাউন্সিলের সচিব নিয়োগ করেন? সরকার জেলা জজ বা দেখবেন না, আবার এই জায়গায় বললাম জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে বার কাউন্সিলের সচিব নিয়োগ দেন। বার কাউন্সিলের সচিব সম্পর্কে কত আর্টিকেলে বলা হয়েছে? 6 আর্টিকেলে বলা হয়েছে। 8 নির্বাচন সম্পর্কে বলেছি, যে অ্যাডহক কমিটি যখন বললাম তখন
যে বছর বার কাউন্সিলের মেয়াদ উত্তীর্ণ হবে সে বছরের মে মাসের 31 তারিখ, এই তারিখটা মনে রাখবেন। মে মাসের 31 তারিখ বা এর পূর্বে যে কোনো সময় বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। মনে করেন বার কাউন্সিলের মেয়াদ শেষ হয়ে গেছে, সে বছরের যে বছর শেষ হবে ওই বছরের মে মাসের 31 তারিখ বা এর পূর্বে যে কোনো সময় বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত করবে। এক্ষেত্রে আরো কিছু জানবেন, জেনে রাখা দরকার যে এগুলো বিধির ভিতরে আছে, তারপরে বিধি ভিতরে না যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। এই জায়গায় একটু দেখে নেন যে নির্বাচনের 30 দিন পূর্বে ভোটার তালিকা প্রকাশ করবেন। সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ভোটার তালিকা